হাই বন্ধুরা, ওয়েলকাম টু ইশো শেখাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 4 ইংলিশ বাটারফ্লাই বইয়ের লেসন 6 স্বদেশের সেকেন্ড যে গল্পের পার্টটা সেটা পড়ব। এটা হলো পেজ 69 বা 69 পৃষ্ঠা। দেখো বন্ধুরা কি বলেছে, ইয়েস্টারডে ইভিনিং স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম। ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল, ইভিনিং মানে সন্ধেবেলা। গতকাল সন্ধেবেলায় স্বদেশ ওয়াজ স্টাডি মানে পড়াশোনা করা, আর ওয়াজ স্টাডিং মানে পড়াশোনা করছিল। ইন হিজ রুম, হিজ মানে তার, রুম মানে ঘর, আর ইন মানে মধ্যে। স্বদেশ তার ঘরের মধ্যে পড়াশোনা করছিল। সাডেনলি হিজ এল্ডার ব্রাদার এন্টার দ্য রুম ইন এ হারি। সাডেনলি মানে হঠাৎ করে, হিজ মানে তার, এল্ডার মানে বড়, ব্রাদার মানে ভাই, এন্টার দ্য রুম ইন এ হারি। এন্টার্ড মানে হিজ মানে তার, এল্ডার মানে বড়, তাহলে হঠাৎ করে তার বড়, ব্রাদার মানে ভাই, এন্টার্ড মানে প্রবেশ করেছিল, দ্য রুম মানে ঘরটায়, ইনে হাড়ি, হাড়ি মানে তাড়াহুড়ো, আর ইনে হাড়ি মানে তাড়াহুড়ো করে। তাহলে সাডেনলি হিজ এল্ডার ব্রাদার এন্টার দ্য রুম ইনে হাড়ি, এর মানে হলো হঠাৎ করে তার বড় ভাই ঘরটার মধ্যে তাড়াহুড়ো করে প্রবেশ করেছিল। হি স্টাডিড ইন আ কলেজ, হি মানে সে, স্টাডিড মানে পড়াশোনা করে, ইন আ কলেজ, এ মানে একটি কলেজ মানে কলেজ, আর ইন এ কলেজ মানে একটি কলেজে, সে একটি কলেজে পড়াশোনা করে। হি ওয়াজ অলসো ডিপলি ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট। হি মানে সে, ওয়াজ মানে ছিল, অলসো মানে ও, সে ছিল ডিপলি ইনভলভ, ডিপলি মানে গভীরভাবে, ইনভলভ মানে যুক্ত, ইনভলভ মানে যুক্ত বা জড়িত, ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, ফ্রিডম মানে স্বাধীনতা, আর মুভমেন্ট মানে সংগ্রাম, আর ইন দ্য ফ্রিডম মুভমেন্ট মানে স্বাধীনতা সংগ্রামে। তাহলে হি ওয়াজ অলসো ডিপলি ইনভলভ ইন দ্য ফ্রিডম মুভমেন্ট মানে সেও গভীরভাবে জড়িত ছিল স্বাধীনতা সংগ্রামে। এখন বন্ধুরা তারপরে বলছে, দেখো, আই অ্যাম ইন গ্রেট ট্রাবল ব্রাদার। আই অ্যাম ইন গ্রেট ট্রাবল কথাটার অর্থ হচ্ছে, আই মানে আমি, গ্রেট মানে ভীষণ, আর ট্রাবল মানে সমস্যা। তাহলে ব্রাদার মানে ভাই, আমি খুব সমস্যায় আছি ভাই। দ্য ব্রিটিশ পুলিশ আর চেজিং মি। দ্য ব্রিটিশ পুলিশ, ব্রিটিশ মানে ইংরেজদের, পুলিশ মানে পুলিশরা, আর চেজিং মি, চেজিং মানে কি বলতো বন্ধুরা, তাড়া করা, বা কারো পিছনে যখন ধাওয়া করে না পুলিশ, সেটাকে বলে চেজিং। তাহলে ব্রিটিশের পুলিশরা আমাকে তাড়া করছে, মি মানে আমাকে। বাট আই হ্যাভ টু ডেলিভার সাম সিক্রেট পেপারস টু আওয়ার লিডার মিস্টার বাসু। বাট মানে কিন্তু, আই হ্যাভ টু ডেলিভার, ডেলিভার মানে পৌঁছে দিতে হবে, হ্যাভ টু মানে অবশ্যই আমাকে পৌঁছে দিতে হবে, আই মানে এখানে আমাকে হবে। সাম সিক্রেট পেপার, সাম মানে কিছু, সিক্রেট মানে গোপন, পেপার মানে কাগজপত্র, টু আওয়ার লিডার, আওয়ার মানে আমাদের, লিডার মানে নেতা, আর টু আওয়ার লিডার মানে আমাদের নেতার কাছে, কে সে, মিস্টার বাসু অর্থাৎ মিস্টার বসু। বাট আই হ্যাভ টু ডেলিভার সাম সিক্রেট পেপারস টু আওয়ার লিডার মিস্টার বাসু, কিন্তু আমাকে পৌঁছে দিতেই হবে কিছু গুরুত্বপূর্ণ পেপার বা কাগজ আমাদের লিডার, আমাদের নেতা মিস্টার বসুর কাছে। হি ইজ নাও ইন ক্যালকাটা, হি সেড ব্রেথলেসলি। হি ইজ নাও ইন ক্যালকাটা, হি মানে সে, ইজ নাও, ইজ মানে ইজ মানে হয়, আর নাও মানে এখন, সে এখন, ইন ক্যালকাটা, ইন ক্যালকাটা, ক্যালকাটা মানে ক্যালকাটা, আর ইন ক্যালকাটা মানে ক্যালকাটাতে, সে এখন ক্যালকাটাতে আছে, বুঝেছো বন্ধুরা। হি সেড ব্রেথলেসলি, হি মানে সে, সেড মানে বলেছিল, ব্রেথলেসলি মানে নিঃশ্বাস না নিয়ে, এক নিঃশ্বাসে, ঠিক আছে, সে শ্বাস না নিয়ে এক নিঃশ্বাসে এই কথাগুলো বলেছিল যে, আই অ্যাম ইন গ্রেট ট্রাভেল ব্রাদার, আমি খুব সমস্যায় পড়েছি। দ্য ব্রিটিশ পুলিশ আর চেজিং মি, ব্রিটিশের পুলিশরা আমার পেছনে ধাওয়া করছে। বাট আই হ্যাভ টু ডেলিভার সাম সিক্রেট পেপারস টু আওয়ার লিডার মিস্টার বসু, কিন্তু আমাকে পৌঁছে দিতে হবে কিছু গুরুত্বপূর্ণ কাগজ আমাদের নেতা মিস্টার বসুর কাছে। হি ইজ নাও ইন ক্যালকাটা, তিনি এখন ক্যালকাটাতে আছেন। হি সেড ব্রেথলেসলি, সেই কথাটা এক নিঃশ্বাসে বলেছিল, বা শ্বাস না নিয়ে বলেছিল। এবার হচ্ছে, সো হোয়াট আর ইউ গোয়িং টু ডু নাও। সো হোয়াট আর ইউ গোয়িং টু ডু নাও, সো, সো মানে তো, তুমি, হোয়াট মানে কি, ইউ মানে তুমি, গোয়িং টু ডু, ডু মানে করা, আর গোয়িং টু ডু মানে করবে, নাও মানে এখন। তাহলে এটার মানে হলো, তো তুমি এখন কি করবে। আক্সড স্বদেশ, আক্স মানে জিজ্ঞেস করেছিল, স্বদেশ, স্বদেশ এই কথাটা জিজ্ঞেস করেছিল ব্রাদারকে, ভাইকে, যে তাহলে তুমি এখন কি করবে। সো মানে তাহলে, হোয়াট আর ইউ গোয়িং টু ডু নাও, তুমি এখন কি করবে। হি ওয়াজ অ্যাংশাস, হি মানে সে, ওয়াজ মানে ছিল, অ্যাংশাস মানে উদ্বিগ্ন, সে উদ্বিগ্ন ছিল। হিজ এল্ডার ব্রাদার সিমড আনডিসাইডেড, হিজ মানে তার, এল্ডার মানে বড়, ব্রাদার মানে ভাইকে, সিমড মানে লাগছিল, আনডিসাইডেড মানে মনস্থির করতে পারছিল না।
ঠিক আছে, তার বড় ভাই সেই সময় মনস্থির করতে পারছে না বা সিদ্ধান্ত নিতে পারছে না। আনডিসাইডেড মানে কোনো সিদ্ধান্ত নেওয়া, ডিসাইডেড মানে সিদ্ধান্ত নেওয়া, আর আনডিসাইডেড মানে কোনো সিদ্ধান্ত না নেওয়া। তাহলে তার বড় ভাইকে এমন দেখাচ্ছিল যে সে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। স্বদেশ টোল্ড হিম আই ক্যান ডু ইয়োর জব। স্বদেশ মানে স্বদেশ, টোল্ড মানে বলেছিল, হিম মানে তাকে, স্বদেশ তাকে বলেছিল আই ক্যান ডু ইয়োর জব। আই মানে আমি, ক্যান মানে পারবো, ডু মানে করতে, ইয়োর মানে তোমার, জব মানে কাজ, আমি তোমার কাজ করে দিতে পারবো। দ্য পুলিশ ডু নট নো মি। দ্য পুলিশ মানে পুলিশেরা, ডু নট নো মি, নো মানে জানা, আর ডু নট মানে জানে না, নট মানে না, মি মানে আমাকে, পুলিশরা আমাকে জানে না। তাহলে যখন তার ভাই কোনো ডিসাইড করতে পারছে না, মনস্থির করতে পারছে না বা সিদ্ধান্ত নিতে পারছে না, তখন স্বদেশ তাকে বলল যে পুলিশরা তো আমাকে চেনে না, আমি তোমার কাজটা করে দিতে পারবো। এবার বন্ধুরা 70 পৃষ্ঠায় চলো। এরপর দেখো 70 পৃষ্ঠা শুরুতে রয়েছে, বাট মাই ডিয়ার ব্রাদার ইয়োর লাইফ মে বি ইন ডেঞ্জার, হি লাভড হিজ ব্রাদার ডিয়ারলি। বাট মানে কিন্তু, মাই ডিয়ার ব্রাদার, মাই মানে আমার, ডিয়ার মানে প্রিয়, ব্রাদার মানে ভাই, আমার প্রিয় ভাই, ইয়োর লাইফ মে বি ইন ডেঞ্জার, ইয়োর মানে তোমার, লাইফ মানে জীবনটা, মে বি ইন ডেঞ্জার, ডেঞ্জার মানে বিপদ, মে বি ইন ডেঞ্জার মানে বিপদের মুখে পড়তে পারে। এটা কে বললো? এটা ওর দাদা বলছে যে কিন্তু আমার প্রিয় ভাই, ভাইকে বলছে যে দেখ ভাই, তো জীবনটা কিন্তু বিপদের মধ্যে পড়তে পারে। হি লাভড হিজ ব্রাদার ডিয়ারলি। হি মানে সে, লাভড মানে ভালোবাসতো, হিজ মানে তার, ব্রাদার মানে ভাইকে, সে তার ভাইকে ভালোবাসতো, ডিয়ারলি মানে ভীষণভাবে। সে যেহেতু তার ভাইকে ভীষণভাবে ভালোবাসতো, তাই সে বলল যে কিন্তু ভাই, তোর জীবনটা কিন্তু বিপদের মুখে পড়তে পারে। কান্ট আই অ্যাটলিস্ট ডু দিস ফর মাই মাদারল্যান্ড, স্বদেশ ইনসিস্টেড। ইনসিস্টেড কথাটার অর্থ হলো বারবার কাউকে যখন জোর করে করে বলা। ঠিক আছে, মারা যেমন আমাদেরকে খেতে না চাইলে জোর করে করে খাওয়ায় না, সেরকম। তো স্বদেশ ইনসিস্টেড, স্বদেশ ইনসিস্টেড মানে হচ্ছে জোর করে করে বলল যে কান্ট আই অ্যাটলিস্ট, কান্ট মানে ক্যান নট আই অ্যাটলিস্ট ডু দিস ফর মাই মাদারল্যান্ড। আই মানে আমি, ডু মানে করা, দিস মানে এই, ক্যান নট মানে পারি না, ফর মানে জন্য, মাই মানে মাদার, মাদারল্যান্ড মানে মাতৃভূমি, আর অ্যাটলিস্ট মানে এইটুকু। তাহলে বন্ধুরা দেখো ও কি বলছে, আমি কি এইটুকু আমার মাতৃভূমির জন্য করতে পারি না? স্বদেশ সেটা জোর দিয়ে বলল। অল রাইট দেন, বাট বি ভেরি কেয়ারফুল। অল রাইট মানে ঠিক আছে, দেন মানে তাহলে, ঠিক আছে তাহলে, বাট বি ভেরি কেয়ারফুল, বাট মানে কিন্তু, বি ভেরি মানে খুব, ভেরি মানে খুব, কেয়ারফুল মানে সতর্ক থেকো, কিন্তু খুব সতর্ক থেকো। দিস ব্যাগ কন্টেন্স মেনি সিক্রেট ডকুমেন্টস। দিস মানে এই, ব্যাগ মানে ব্যাগটা, কন্টেন্স মানে আছে, এই ব্যাগটায় আছে, মেনি মানে অনেক, সিক্রেট মানে গোপন, ডকুমেন্টস মানে তথ্য আর কি, পেপার। এই ব্যাগের মধ্যে অনেক গোপনীয় তথ্য বা গোপনীয় জিনিস রয়েছে। হিজ ভয়েস ট্রেম্বলড উইথ ইমোশন। হিজ মানে তার, ভয়েস মানে কণ্ঠস্বর, ট্রেম্বলড মানে কেঁপে উঠেছিল, উইথ ইমোশন। ইমোশন মানে বন্ধুরা কি বলো? ইমোশন মানে আবেগ, উইথ মানে দিয়ে, তাহলে তার কণ্ঠস্বরটা আবেগ দিয়ে কেঁপে উঠেছিল, আবেগে কেঁপে উঠেছিল। মানে ভাই যাচ্ছে, একটা কষ্ট না, যে পুলিশরা তাড়া করছে, পুলিশের হাতে যদি ভাইয়ের কিছু হয়ে যায়, তখন যখন মানুষ কাঁদে না, কাঁদার আগে যে একটা কাঁপা কাঁপা একটা কণ্ঠস্বর থাকে, সেটা ওর দাদারও তখন ওরকম হয়েছিল। হি হ্যান্ডেড দ্য ব্যাগ ওভার টু হিজ ব্রাদার। হি মানে সে, হ্যান্ডেড মানে দিয়েছিল, হাতে দিয়েছিল, দ্য ব্যাগ ব্যাগটাকে, ওভার টু হিজ ব্রাদার, হিজ মানে তার, ব্রাদার মানে ভাই, আর ওভার টু হিজ ব্রাদার মানে ভাইয়ের কাছে, সে তার যে ব্যাগটা, সে ব্যাগটা ভাইয়ের হাতে দিয়েছিল। স্বদেশ অ্যান্ড সেড বন্দে মাতরম। ব্রাদার স্বদেশ মানে ভাই স্বদেশের হাতে সে ব্যাগটা তুলে দিয়েছিল, অ্যান্ড সেড, অ্যান্ড মানে এবং, সেড মানে বলেছিল, বন্দে মাতরম, বন্দে মাতরম বলেছিল। তাহলে এটা গেল পুরো গল্পটা, যে কীভাবে স্বদেশের দাদা তার হাতে ব্যাগটা তুলে দিয়েছিল। এই কথাটা সে ট্রেনে বসে ভাবছিল, এই পুরো ঘটনাটা সে ট্রেনে বসে ভাবছিল। এরপরে কী হয়েছিল জানতে অবশ্যই চোখ রাখো এসো শেখাই চ্যানেলে। এবং ইংরেজি মানেটা যদি আরও কোনো বন্ধুরা জানতে চায় বা শিখতে চায়, তাদেরকে অবশ্যই শেয়ার করে দাও। একই সাথে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো এসো শেখাই চ্যানেল নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ আমার ছোট্ট বন্ধুরা, এইভাবে এসো শেখাই চ্যানেলের পাশে থাকো।